শ্রদ্ধেয় মানুষ রমেশ বাবু আপনাদের এমপি ছিলেন এবং আমি সবসময় তার সঙ্গে আমার ভালো সম্পর্কই ছিল এবং আমরা আশা করছি যে উনি আপনাদের এলাকার কাজকামগুলো ভালো করে দেখতেছেন। যে আমি যে কথাটা বলতে আজকে আসছি আপনাদের এখানে, এক তো হচ্ছে দেখা না অনেক দিন, একটু দেখা সাক্ষাৎ করা, আর 2 নম্বর হচ্ছে যে সামনে ভোট আসছে, আমাদের একই ব্যাপার। কারণ ভোটে তো এইবার তো রমেশ দাদা নাই, তাই না? নৌকাও নাই। তো আপনাদের কাছের আর দল কোনটা আছে? কোন দলটা আছে বলেন? বিএনপি আছে, তাই না? বিএনপি হচ্ছে একমাত্র দল যারা আপনার নিরপেক্ষভাবে কাজ করে, কোনো সুনির্দিষ্ট ধর্মের মধ্যে কাজ করে না। এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলায় আমরা বলি উদারপন্থী রাজনৈতিক দল। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে কাজ করি। আমাদের যিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম আপনারা শুনছেন নিশ্চয়ই। এই জিয়া সাহেব স্বাধীনতার ঘোষণা করছিলেন, তিনি এই দলটা তৈরি করছেন। তিনি পরিষ্কার করে বলছেন যে ধর্ম যার যার, রাষ্ট্র হচ্ছে সবার। এখানে আপনার আমার যে অধিকার, আপনারও সেই অধিকার। এটাকে শক্ত করে রাখতে হবে, নিজের অধিকারটাকে নিজে আদায় করে নিতে হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সব সময় অধিকার দেয় না মানুষ, দেয়, এটা আদায় করে নিতে হয়, তাই না? আপনার প্রতি যদি কেউ অন্যায় করে তার জন্য আপনি অবশ্যই বিচার চাইবেন। আর আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে, সব সময় থাকবে। এবং আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিই যে আমরা যদি ইলেকশন নির্বাচিত হতে পারি, কারো প্রতি আমরা কোনো অন্যায় করব না। এবং যারা মিথ্যা মামলা বিভিন্নভাবে আছে, সেই মামলাগুলো আমরা দেখবো যাতে তাদের কারোর প্রতি কোনো অবিচার করা না হয়, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর আপনাদের এলাকার উন্নয়নের জন্য, উপাসনালয়ের উন্নয়নের জন্য, মন্দিরের উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। সবচেয়ে বড় কথা, এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে সকল অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমরা তুলে ধরতে চাই। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আজকে যারা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এখন অনেক বড় বড় কথা বলে, কিন্তু তারা আমাদের স্বাধীনতা চায় নাই। তারা দেশকে রক্ষা করবে কি, তাই না? এই জিনিসটা মা বোনদেরকে অনুরোধ করবো, ভাইদেরকে অনুরোধ করবো, মনের মধ্যে রাখবেন। এবং এইবার যদি আমরা ভুল করি তাহলে আমাদের স্বাধীনতা কিন্তু থাকবে না। এই কথাগুলো বলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সব সময় আমরা আপনাদের পাশে আছি, এটা মনে রাখবেন। আমাদের নেতারা আছে, তাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে থাকবো। সবাই ভালো থাকবেন, আবারও সুস্থ থাকবেন।